হরে কৃষ্ণা। সর্বব্রতের রাজা বলা হয় যাকে, তিনি হলেন একাদশী ব্রত। এই একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা এই ভিডিওতে জানব আগামী যোগিনী একাদশী ব্রত ও মাহাত্ম্যর কথা। কবে পড়েছে, কিভাবে পালন করবেন, কী বা এর মাহাত্ম্য, তা আজ এই ভিডিওতে জানব। প্রত্যেক মাসের 2 বার আসে, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। এই পবিত্র তিথিতে আমাদের আধ্যাত্মিক উন্নতির দরজা খুলে দেয়। এই তিথির মাহাত্ম্য সম্পর্কে হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে, নমো ভাগবতে তস্মৈ যস্য প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী চ সর্বাভিধনম। অর্থাৎ যার প্রিয়তম তিথি একাদশী ও দ্বাদশী, যিনি সমস্ত ইচ্ছার পূরণকারী, সেই ভগবানকে আমি নমস্কার করি। যোগিনী একাদশী ব্রত এক অতুলনীয় ব্রত। এই ব্রতটি পালিত হয় ঠিক আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে। এই একাদশী এতটাই ফলদায়ক যে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর এমন পুণ্য রয়েছে যা এর কাছে তুচ্ছ। এই ব্রত পালন করলে পরবর্তী জীবনে মেরু পর্বতের সমান পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেন, এই একাদশী সমস্ত দুঃখ, পাপ ও দৈহিক কষ্ট দূর করতে পারে। একটি প্রাচীন পবিত্র কাহিনী আপনাদের শ্রবণ করাই। প্রাচীনকালে আলোকপুরী নগরে এক রাজা ছিলেন, কুবের, যিনি শিবজির উপাসনায় সম্পূর্ণ নিযুক্ত ছিলেন। তার রাজসভায় এক যক্ষ হেমমালী ছিলেন, যার দায়িত্ব ছিল প্রত্যেক দিন মানস সরোবর থেকে পবিত্র ফুল এনে রাজাকে অর্পণ করা। কিন্তু হেমামালী তিনি ছিলেন খুবই নিষ্ঠাবান। তবে তার একটি দুর্বলতা ছিল, তিনি তার স্ত্রী বিশালাক্ষীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। হঠাৎ একদিন এই ফুল সংগ্রহ করতে করতে তিনি সরাসরি রাজসভায় না গিয়ে স্ত্রীর কাছেই সময় কাটাতে যান। কিন্তু এইদিকে রাজা কুবের ফুলের জন্য অপেক্ষা করতে থাকেন যে কখন আসবে আমাকে আর ফুল অর্পণ করবে। এই করতে করতে প্রায় 6 ঘন্টা কেটে যায়। পূজা বন্ধ হয়ে যায়। অধৈর্য হয়ে পড়েন রাজা কুবের। তারপরেই এই রাজা কুবের তিনি এক সেনাকে পাঠান যে যাও গিয়ে দেখো হেমামালী কি করছে। তো রাজা যখন সৈন্যকে পাঠান, তখন সেই সৈন্য গিয়ে দেখেন যে হেমমালী তার স্ত্রী বিশালাক্ষীর সাথে হাসি মজায় ব্যস্ত হয়ে রয়েছেন। রাজা কুবের এই কথা শুনে খুব রেগে গেলেন। আর যখন হেমমালী জানতে পারলেন যে রাজা কুবের রেগে গিয়েছেন, আমাকে তো দণ্ড ভোগ করতেই হবে, তখন রাজসভায় যখন যান, তখন রাজা কুবের রেগে গিয়ে সে হেমমালীকে অভিশাপ দেন, হে পাপী, শিবের পুজোয় তুমি বিলম্ব করেছ, ব্রত ভঙ্গ করেছ। এখন তুমি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পৃথিবীতে পতিত হও আর তোমার স্ত্রী থেকে চিরবিচ্ছিন্ন হয়ে যাও। ব্যাস, অভিশাপ তো সত্যিই হয়। হেমমালী সেখান থেকেই জীর্ণ রোগাক্রান্ত শরীরে পৃথিবীতে এসে জঙ্গলে কষ্টে কষ্টে ঘুরতে থাকেন। কিন্তু তবু পূর্বজন্মের শিবভক্তির কারণে তার হৃদয় ছিল শুদ্ধ। একদিন তিনি পৌঁছালেন এক মেরু পর্বতের কাছে, আর সেখানেই পরম পবিত্র মার্কণ্ডেয় ঋষির আশ্রমে গিয়ে সেই হেমমালী জীর্ণ রোগাক্রান্ত শরীরে সেই ঋষির শরণাপন্ন হলেন আর সমস্ত কথা সে মার্কণ্ডেয় ঋষিকে বললেন। কিন্তু মহামুনি মার্কণ্ডেয় ঋষি তার কাহিনী শুনে কৃপা করে এই হেমমালীকে বললেন, হে বৎস, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী আসছে। যদি তুমি নিষ্ঠা ও শুদ্ধ চিত্রে এই ব্রত পালন করো, তাহলে সব পাপ বিনষ্ট হয়ে যাবে। যথারীতি সেই হেমমালী সেই মার্কণ্ডেয় ঋষির কথা শুনে যথা নিয়ম কানুন সহকারে এই যোগিনী একাদশী ব্রত পালন করলেন।
আর এই একাদশী ব্রতের প্রভাবে তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। কুষ্ঠ রোগ ছিল শরীরে, তাও তা দূর হয়ে গেল এবং তিনি পূর্বজন্মের যক্ষ রূপে আবার আলোকাপুরীতে তিনি ফিরে যান। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেই ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর পুণ্য ফল লাভ করে থাকেন। সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায় এবং মৃত্যুর পর সে বৈকুণ্ঠ ধামে গমন করে। এই যোগিনী একাদশী উপবাস অতুলনীয় এক ব্রত উপবাস। আপনারা সবাই এই যোগিনী একাদশী ব্রত পালন করুন, উপবাস পালন করুন। সম্ভব হলে নিরাহার, না হলে ফলাহার ও দুধ খেয়ে উপবাস পালন করুন। এই দিনে অন্ন ও রবি শস্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। ৮ মালা, ১৬ মালা, ২৫ মালা, তার বেশি এই দিন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম পাঠ করুন। নিন্দা, মিথ্যা, অলসতা এইসব এড়িয়ে চলুন। একাদশীর দিন দিনে না ঘুমিয়ে রাতে জাগরণ করে কীর্তন করতে থাকুন। আর দ্বাদশীতে ব্রত সমাপ্ত করে সময় মতো পালন করে নিন। এই পবিত্র যোগিনী একাদশীতে আসুন আমরা আমাদের মন, বাক্য, কর্ম ভগবানের স্মরণে অর্পণ করি, যেন এই ব্রত পালন করে আমাদের আত্মা শুদ্ধ হয়ে যায়, ভবসাগর থেকে মুক্তি প্রদান করে এবং চির শান্তির পথ দেখায়। চলুন আজকের যোগিনী একাদশী ব্রত আমরা কবে পালন করব তা এই বিস্তারিত বিষয় জেনে নিই। এইবার যোগিনী একাদশী পড়ছে ২১ এবং ২২ জুন ২০২৫। প্রত্যেক বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে এই যোগিনী একাদশী পড়ে। এটা শুধুমাত্র উপবাসের দিন নয়, বরং এটি নিজের ভিতরে লুকিয়ে থাকা সকল দোষকে ভক্তি ও তপস্যার আগুনে পুড়িয়ে ফেলার এক অফুরন্ত সুযোগ। পদ্ম পুরাণ অনুসারে এই দিনটি হলো মোক্ষের দ্বার, এমন একটি দিন যখন সামান্য ভক্তিও জীবনকে বদলে দিতে পারে। এবার দেখা যাক ২০২৫ সালের যোগিনী একাদশী কখন থেকে শুরু হচ্ছে। একাদশী শুরু হচ্ছে ২১ জুন ২০২৫ সকাল ঠিক ৭টা ১৮ থেকে, আর একাদশী শেষ হবে ২২ জুন ২০২৫ সকাল ৮টা ২৭। অতএব ২১ জুন একাদশী সূর্যোদয়ের পরেই শুরু হচ্ছে। আর বৈষ্ণব শাস্ত্র অনুসারে এই একাদশী ২২ জুন পালন করা উচিত, কারণ শাস্ত্রীয় মতে তিথি যদি সূর্যোদয়ে না থাকে তবে তার পালন পরের দিন করা হয়। তিথি শুরু হওয়ার সময় যদি সূর্যোদয় না থাকে তাহলে তা পরের দিন পালন করতে হয়। তো যারা ২১ জুন শনিবার একাদশী পালন করছেন তারা পালন করবেন ২২ জুন দুপুরবেলা ঠিক ১টা ৪৭ থেকে শুরু করে ৪টে ৩৫ পর্যন্ত। আর যারা ২২ জুন ২০২৫ রবিবার একাদশী পালন করবেন বৈষ্ণবীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তারা পালন করবেন ২৩ জুন সোমবার সকাল ৫টা ২৫ থেকে শুরু করে ঠিক ১০টা ৭। এই দিন দ্বাদশী সূর্যোদয়ের আগেই শেষ হয়ে যাবে, তাই পালন ত্রয়োদশীতে করা যাবে। শাস্ত্র অনুযায়ী যদি দ্বাদশী সূর্যোদয়ের পূর্বেই শেষ হয়ে যায় তবে ত্রয়োদশীতেও পালন করা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও বৈধ। পালনের সময় ভগবানের নাম স্মরণ করুন, প্রার্থনা করুন এবং সম্ভব হলে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করুন। এতে আপনার উপবাস ও পূর্ণতা লাভ করবে। এই ছিল ২০২৫ সালের যোগিনী একাদশী সম্পর্কিত বিস্তারিত তথ্য। শুভ সময় পালন ও বিধি পালন সময়। আশা করি এই তথ্য আপনাদের উপকারে এসেছে। এই পবিত্র একাদশী মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে এবং ভক্তিমূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।